বেহালার সরসুনাম ব্রাইট স্টার ক্লাবের শ্যামা পুজোর এই বছরের থিম ছিল সময়ের সাথে নতুন রূপে এবং পুজো মণ্ডপ এবং প্রতিমায় সেই থিমের ছাপ ছিল মূলত মাটি, টিন, ঘট, হাড়ির মতন বিভিন্ন প্রয়োজনীয় উপাদান দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হয়েছিল। মণ্ডপ সজ্জায় ছিল মৌসুম দাস ও আলোকসজ্জায় ছিল পলাশ দাস এবং তাদের এই বছর শ্যামা পুজোয় ৫৮ বছর পূর্ণ হয়েছে এবং আমার বাংলা খবরের পক্ষ থেকে এই ক্লাবকে শ্যামা সম্মান দেওয়া হলো। আলোকসজ্জা ও মণ্ডপ সজ্জায় এই মণ্ডপটি সেরা সেরা পুরস্কার পেয়েছে। পুরস্কার পেয়ে তারা অতি আপ্লুত এবং শ্যামা পুজো নিয়ে ভবিষ্যতে তাদের নানান ধরনের বিশেষ ভাবনা রয়েছে বলে জানান তারা। নমস্কার, আমি সুমিতা, আপনারা দেখছেন আমার বাংলা খবর। এবং প্রথমেই শ্যামা পুজোর এবং দীপান্বিতা অমাবস্যার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবং আজ আমি এসেছি বেহালায় সরসুনা ব্রাইট স্টার ক্লাবে এবং এইখানের আজকের যে শ্যামা পুজোর যে ভাবনা সেটা হচ্ছে সময়ের সঙ্গে নতুন রূপে এবং আমার বাংলা খবরের চোখে এই পুজোর এই মণ্ডপের যে মণ্ডপ সজ্জা এবং আলোক সজ্জা সেটা কিন্তু সেরা সেরা সম্মান পেয়েছে। এই পুরস্কার এবং সার্টিফিকেট তুলে দেবো। ধন্যবাদ জানাই। এবং এই পুরস্কার নিয়ে তাদের কেমন লাগছে সেটা শুনে নিই, চলুন। তো এই পুরস্কার নিয়ে কেমন লাগছে আপনার? নিশ্চয়ই আমাদের এটা গর্ববোধ হচ্ছে যে আমরা এত সুন্দর অনেক খাটাখাটনি অনেক কষ্ট করে আমরা এরকম একটা সুন্দর জায়গায় জিনিস তৈরি করতে পেরেছি। এই পুরস্কারটা পেয়ে আমাদের গর্ববোধ হচ্ছে। এই বছর কত পুরস্কার আপনাদের দিতে এলো? অলরেডি আমাদের 3টে চলে এসছে, এটা নিয়ে 4টে। আচ্ছা, আর আগামীতে কেমন ভাবনা থাকবে? ভাবনা আছে আমাদের, এখনও ইয়ে করতে পারিনি আমরা, তবে এখন থেকে আমরা প্রস্তুতি নেব, নিয়ে তারপর আমরা এখনও ফাইনাল করব। সময়ের সঙ্গে নতুন রূপ, এটা একটা আধুনিক একটা খুব অনুভব, খুব ভালো ভাবনা। কেন এলো আপনাদের মাথায় ভাবনা? এটা এলো এখন চারিদিকে যেরকম সব কিছু চলছে, আধুনিকতার ছোঁয়া সব জায়গাতেই লাগছে নতুনভাবে। তা আমরা সেভাবে নতুনভাবে কিছু আনতে চেয়েছি আমাদের প্যান্ডেলের মাধ্যমে, মায়ের মাধ্যমে। দর্শকরা এই যে এত সুন্দরভাবে আমাদের এটাকে প্রেজেন্টেশনটাকে নিয়েছে, গ্রহণ করেছে খুব ভালোভাবে এবং খুব ভালো আমরা রেসপন্স পেয়েছি। এইটাই আমাদের ওনাদেরকে সকল দর্শকদের আমাদের ক্লাবের তরফ থেকে সাদর অভ্যর্থনা।